মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা আবর্জনা ফেলা বন্ধ ও ময়লার ভাগার অপসারণের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শ্রীমঙ্গল সরকারি কলেজ, বি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও গাউসিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সরকারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমোহনী চত্বরে এসে অবস্থান নেয় ও বিভিন্ন স্লোগান সহ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক এডিসি মোসাম্মদ শাহিন আক্তারের কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। মানববন্ধনে কলেজ শিক্ষার্থী উম্মে নাফিসা মাইমুনা বলেন, আমরা চাই আমাদের দাবি যত দ্রুত সম্ভব পূরণ করা হোক। আর আমাদের দাবি যদি বাস্তবায়ন বা পূরণ না করা হয় তাহলে অবস্থা কিন্তু বেশি ভালো হবে না। আমাদেরকে বছরের পর বছর অনেক আশা দিয়ে রাখা হয়েছে, কেউ কথা রাখেনি। আমরা চাই দ্রুত এই ময়লার ভাগার অপসারণ করা হোক। আমরা আর এই ময়লার ভাগারে থাকতে চাই না, ময়লার ভাগারের সামনে দিয়েও আর আসতে চাই না। দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান চৌধুরী বলেন, বিগত 13 বছর ধরে এই কলেজে পড়াশোনা করছে, কিন্তু আমার ছোট ভাই একদিন আসলে দুদিন আসতে চায় না। কারণ হচ্ছে সে অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ে, অনেক সময় দেখা যায় ওর ফুড পয়জনিং হয়ে যায়। ক্লাসের মধ্যে হঠাৎ বাতাসে দুর্গন্ধ আসলে আমরা ক্লাস ঠিকভাবে করতে পারি না। দিন দিন শিক্ষার্থীদের কলেজে আসা কমে যাচ্ছে একমাত্র এই ময়লার ভাগারের জন্য। আমাদের দাবি এই ময়লার ভাগারটা যেন দ্রুত এখান থেকে সরানো হয়। একাধিক শিক্ষার্থীরা জানায়, আমাদের দাবি একটাই, ময়লার ভাগার অপসারণ করতে হবে। ময়লার দুর্গন্ধের জন্য শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ছে। আমাদের শ্রীমঙ্গল সরকারি কলেজ একটি প্রাচীনতম বিদ্যাপীঠ, কিন্তু এখন শুধু ময়লার ভাগার দেখতে পাই। বহু শিক্ষার্থী পড়াশোনা করতে চায় না। এই ময়লার স্তূপ দ্রুত অপসারণ করা প্রয়োজন। শ্রীমঙ্গলের মতো শহরে একটি অমঙ্গল কাজ করা হচ্ছে, তারই একটা প্রমাণ হচ্ছে স্কুল কলেজের সামনে একটি ময়লার ভাগার। আমরা আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অনুরোধ ও জোর দাবি জানাই, যাতে তিনি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিকৃত এই ময়লার ভাগার অপসারণ করে আমাদের সুস্থ ও স্বাভাবিকভাবে পড়াশোনা করার সুযোগ করে দেবেন। শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক এডিসি মোসাম্মদ শাহিন আক্তার বলেন, 3টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন যাবৎ ময়লার ভাগার রয়েছে। এতে শিক্ষার্থী সহ যারা আশেপাশের স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ঝুঁকি সহ অন্যান্য ঝুঁকির মধ্যে রয়েছেন। এটি অপসারণের জন্য একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পৌরসভা থেকে, আমি যতটুকু জেনেছি। একটি জায়গা অধিগ্রহণ করা হয়েছিল, সেটি দখল হস্তান্তর করা হয়েছে, কিন্তু মামলা সংক্রান্ত জটিলতার কারণে পৌরসভা কাজটি সমাপ্ত করতে পারেনি। আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি। আমাদের শিক্ষার্থীরা যারা এসেছেন সকলের বক্তব্য শুনেছি। অবশ্যই এটি একটি যৌক্তিক দাবি এবং দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমিও মনে করি। এটি যুক্তিসঙ্গত একটি দাবি। তিনি বলেন, আগে নানা কারণে করা হয়নি, এখন আমরা এটি করতে চাই এবং আমরা যে আবেদন থাকবে এলাকাবাসীর প্রতি ময়লার ভাগাটি সরিয়ে যেখানে নেওয়া হবে বা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেখানে সরানোর জন্য, যাতে আমরা এলাকাবাসীর পূর্ণ সহযোগিতা পাই। শ্রীমঙ্গল পৌরসভা সূত্রে জানা যায়, ময়লার ভাগাটি স্থানান্তরের জন্য 2017 সালে উপজেলার সদর ইউনিয়নের জেটি রোডস্থ এলাকায় 1,84,00,000 টাকা দিয়ে নতুন জমি ভাগারের জন্য 2.43 একর জমি ক্রয় করা হয়েছিল। সেই সময় জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় ওই এলাকার ফয়েজউদ্দিন নামে এক ব্যক্তি আদালতে মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত 2023 সালের 13ই মে পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন, কিন্তু মামলা দায়ের করা ব্যক্তি তিনি মারা গিয়েছেন বলে জানা যায়।